আমার একটা বক্তব্যের ভাইরাল হওয়ার কারণে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। তবে আমার বক্তব্যটা চাইতে আমার সাথে আওয়াল খান ছিল, সেও আমার ইউনিয়নের লোক। রাত 2টার সময় এই কথাটা এই যে কথাটা বলছি সেটা ভাইরাল হয়েছে। আমি আওয়াল খানকে অনুরোধ করছি আপনি সবটা জিনিস বলেন। আমি কিন্তু এর মধ্যে একটা স্টেটমেন্ট দিছি, কিন্তু ফেসবুকে স্টেটমেন্ট দিয়ে দিছি কিন্তু অলরেডি, কথা বলতে চাচ্ছেন না? তা আমি এখন কথা হলো যে উনি তো আগেও আমাকে অনেকভাবে অপদস্থ করার চেষ্টা করছে, বিভিন্ন আপনারা জানেন এটা, তাই না? তা আমি কোনো সময় অপদস্থ হই নাই, কিন্তু করছে এটা আর কি। আর যেহেতু আমার ইউনিয়নের ব্যাপার, এটা আমার তো দাবি থাকে, যেটা বললো তারও ইউনিয়ন। এটা এখন রাত 2টার সময় আমরা যে কথাটা বলছি, কারা এটাকে করছে আমি জানি না ঠিক। আমি আমার ইউনিয়ন লোকজন কেন ভয় দেখাবো, তাদের ঘর বাড়ি কেন আমি পুরো, এই কথার উত্তর আপনাদের বুঝতে পারেন কিনা? এই কথাটা কেন আমি বলবো? আমার ইউনিয়ন লোকজনের ঘর বাড়ি, আমি অন্য ইউনিয়ন হতেও তাইলে হয়তো আমরা বুঝতে পারেন যে হ্যাঁ ওই ইউনিয়ন হইলেও ঠিক আছে। আমার ইউনিয়ন লোকজনের ঘর বাড়ি আমি কেন পড়াবো, এটুকু আমি বলতে পারি কি। সুতরাং আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করবেন আর কি। আর কি বলবো, আমি তো বললাম তো ভাইরাল হয়েছে জিনিসটা। ভাইরাল হওয়ার পরের জন্য তো আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আমি তো ওই কথা বলিনি। আপনারা এইটুকু বিশ্বাস করতে হবে যে নিজের ইউনিয়নের মানুষকে কেন আমি বলবো, ভয় দেখাবো, অন্য কিছু করবো? বলেন, এটা অন্য ইউনিয়ন হয়তো ঠিক আছে, এটা হয়তো সঠিক, এটুকু তো বুঝার ক্ষমতা আছে আপনাদের, নাকি না? এটুকু বুঝতে পারছেন তো, নাকি না? তাহলে আমি কেন আমার নিজের ইউনিয়ন কথা বলবো? এটা যদি জাফরগঞ্জ হইতো মানানসই ছিল, এটা যদি কোনো দক্ষিণ হইতো তাহলে মানানসই হইতো। কিন্তু আমার ইউনিয়ন, যে ইউনিয়নে আমার বাসস্থান, আমার বাপ দাদার জন্ম, আমার মামা নানানির জন্ম, সব কিছু এইখানে একই ইউনিয়নে। আওয়াল খানের জন্ম এখানেই তার বাসস্থান। তো সেইখানে আমি কেন আমার নিজের ইউনিয়নের লোকজনকে ভয়ভীতি দেখাবো, এই সমস্ত কথা বলবো? এটুকু আপনাদের নিজের বুদ্ধি একটু খারাপ যাবে আর কি, এইটুকু আর কি।